দেখতে পাচ্ছ কৃষি জমিতে এসে বন্ধুরা অনেক খুশি হয়ে যায়। আর মানে কি বলবো বন্ধুরা, দেখতে পাচ্ছ বিচি লাগিয়ে দেওয়া হয়েছে। বিচি লাগানোর পর বন্ধুরা দেখতে পাচ্ছ লচ্ছি গাছ খুব সুন্দরভাবে উঠে গেল। তারপর বন্ধুরা জল দিয়ে বা সুতো দিয়েও তোমরা করতে পারো। যারা নতুন কৃষিকাজ করছো বন্ধুরা তারা হয়তো বা জানো না, একদম সোজাসুজিভাবে হতে হবে। কারণ বন্ধুরা গাছ যখন বড়, তো কাকুদের জমিতে লাগিয়েছে, তো এখন প্রায় বাজারে নিয়ে গেলেও এটা বিক্রি করা সম্ভব নয়। তবু কাকু কেন জানি না লাগিয়েছে। সবাই আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আর সকলকে আমার তরফ থেকে জানাই হ্যাপি হোলি। তো আজকের দিনটা তোমরা খুব সুন্দর করে কাটাবে। আর অবশ্যই একটু কমেন্ট করে জানাবে যে আজকের দিনে তোমরা কি কি করেছো। তো ভিডিওটা দেখবে আর আশা করি তোমাদেরও ভালো লাগবে। চলো, আর আজকে বন্ধুরা লিলিও কৃষি জমিতে আসতে চাইছে না, কারণ আমাদের বাড়িতে তো আজকে দুল সাজানো হয়েছে। তো তোমাদেরও দেখাবো বাড়িতে গিয়ে, একটু শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো বাড়িতে গিয়ে যে আমাদের বাড়িতে দুল কিভাবে করা হয়েছে। বা সকলের বাড়িতেই বন্ধুরা আজকে খুব সুন্দর করে দোল উদযাপন করা হবে খুব সুন্দরভাবে। তা আমাদের বাড়িতেও বন্ধুরা দোল উদযাপন হয়েছে, তো তোমাদের দেখাবো। তো চলো এর আগে দেখা যাক কৃষিকাজের যে কীভাবে কী করতে হয় সেটা তোমাদের। তো আজকে বন্ধুরা দোল উৎসব, তবে আমাদের কৃষি জমিতে আসতে হবে, কারণ বন্ধুরা আমাদের কাজ করতে হবে। তো চলো বন্ধুরা দেখো। বন্ধুরা লিলি প্রথমে আমার সঙ্গে আসতে চাচ্ছিল না জমিতে। তো দেখো বন্ধুরা, আমি নদী পার হয়ে একদম জমিতে চলে আসলাম। তারপর হঠাৎ দেখি লিলির শব্দ, লিলিও চলে আসলো। মানে দুল হলেও বন্ধুরা আমাকে ছেড়ে থাকতে পারে না, তার জন্য চলে আসলো কৃষি জমিতে। তো প্রিয় বন্ধুরা, তোমাদের বলেছিলাম যে আমাদের যে কৃষি জমিতে লাগিয়েছে বা কী কী লাগাতে হবে, বা তোমরা সকলেই জানো আমি প্রত্যেক দিন তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসি। তো আজকে তোমাদের নতুন কিছু দেখাবো। তো কি দেখাবো তোমরা অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্রিয় বন্ধুরা, কয়েকদিন আগেই যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো এই মাটিতে বন্ধুরা, এই দেখতে পাচ্ছ এই যে পটল গাছ, তো এই জায়গাটার মধ্যেই বন্ধুরা, এই জায়গাটির মধ্যেই বন্ধুরা মেশিন দিয়ে বলতে ট্রাক্টর দিয়ে বন্ধুরা খোদাই করা হয়েছিল জমির উর্বরতা বৃদ্ধি করার জন্য। তো মাটি প্রথমে অনেক শক্ত ছিল, তো শক্ত হওয়ার কারণে আমরা জল দিয়ে মাটি নরম করেছিলাম। তারপর বন্ধুরা এই মাটিতে ট্রাক্টর দিয়ে কাজ করা হয়েছিল। তো তারপর বন্ধুরা খুব সুন্দরভাবে কেল করে দেওয়া হয়েছিল। তো তোমাদের বলেছিলাম যখন গাছ উঠবে তখন তোমাদের দেখাবো যে অ্যাকচুয়ালি আমরা কি লাগিয়েছি এই খালি মাঠের মধ্যে বা জমির মধ্যে। তো চলো তোমাদের সামনে থেকে দেখাই জিনিসটা। তো যে জায়গার মধ্যে বন্ধুরা অনেকগুলা গাছ উঠলো সেই জায়গাটিকে দেখাই, কারণ তোমাদের দেখতে সুবিধা হবে। তো এই যে দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ গাছগুলা। তো হে বন্ধুরা, এগুলা তো তোমাদের প্রথমে বলেছিলাম যে আমি বলবো না এখানে কি হচ্ছে, যখন গাছগুলো উঠবে তখনই তোমাদের দেখাবো। তো দেখে নাও বন্ধুরা, এটা হলো জেঙ্গা গাছ বন্ধুরা, জেঙ্গা। তো আমরা জেঙ্গা বলে থাকি, তোমরা অ্যাকচুয়ালি কি বলে থাকো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আর জেঙ্গা গাছ ছোট থাকতে কি রকম দেখতে হয় তোমরা অবশ্যই জানো। তো প্রথমে বন্ধুরা এভাবে বন্ধুরা ট্রাক্টর দিয়ে জমিতে হাল করে দেবে যাতে মাটির উর্বরতা বৃদ্ধি করতে পারো। তারপর বন্ধুরা এই যে কেল দেখতে পাচ্ছ, এই কেল বরাবর বন্ধুরা এভাবে কেল দিয়ে বা সুতো দিয়েও তোমরা করতে পারো। যারা নতুন কৃষিকাজ করছো বন্ধুরা তারা হয়তো বা জানো না, একদম সোজাসুজিভাবে হতে হবে। কারণ বন্ধুরা গাছ যখন বড় হবে তখন আবার কীভাবে করতে হয় তোমাদের দেখাবো। তো তোমরা শুধু আমার পাশে থাকবে এরকম ভিডিও দেখার জন্য। আর যদি তোমরা ভিডিওটা ইউটিউবে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমরা আমার ফেসবুকে দেখে থাকো ভিডিওটা, অবশ্যই আমার পেজটিকে ফলো করে পাশে থাকবে। তো বন্ধুরা দেখাবো, এখন তো দেখতে পাচ্ছ গাছগুলো অনেক ছোট, তো একদিন তো গাছগুলো অনেক বড় হয়ে যাবে। তো বড় হলে আর কি কি করতে হয় অবশ্যই তোমরা দেখাবো। এতটা বন্ধুরা মাত্র বিচি লাগিয়ে গাছ উঠলো। তো দেখতে পেলে বন্ধুরা 5 থেকে 7 দিনের মধ্যেই বন্ধুরা গাছ উঠে গেল। তোমরা অবশ্যই বিচি লাগানোর পর চেক করবে। তো এখানে দেখতে পাচ্ছ 3টা গাছ উঠলো, কিন্তু এই যে মোড়াটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই মোড়াতে বন্ধুরা কিন্তু 3টা গাছ ওঠেনি, 1টা গাছ উঠেছে। তো বন্ধুরা অনেক জায়গার মধ্যে গাছ উঠেছে, আবার অনেক জায়গার মধ্যে বন্ধুরা গাছ এখনো উঠেনি। কিন্তু ভগবানের কৃপায় যদি গাছ সম্পূর্ণ সুন্দরভাবে উঠে, তো এটাই বন্ধুরা আমরা আশা রাখছি। আর তোমরাও দেখবে সব সময় আমার ভিডিও। তো এটা তো বন্ধুরা শুরু। তো গাছগুলো যখন বড় হবে তারপর আবার লাকড়ি দিয়ে হবে বা ট্যাংরা বন্ধুরা একটা খুঁটি দিয়ে হবে। খুঁটির উপর আবার কি করে তোমাদের সম্পূর্ণ দেখাবো যে কীভাবে কাজ করতে হয়। আর তোমরা যদি বন্ধুরা
জেঙ্গা গাছ করতে চাও বা এই যে ফসলটা দেখতে পাচ্ছ এই ফসলটা করতে চাও, তাহলে বন্ধুরা আগে ট্রাক্টর দিয়ে ভালো করে খুদাই করে হবে। খুদাই করার পর বন্ধুরা একদম সোজাসুজি দিয়ে দেবে, একদম সঠিক বরাবর। বন্ধুরা এই যে এখানে একটা গাছ দেখতে পাচ্ছ, সামনে একটা গাছ, এই যে সামনে একটা গাছ দেখতে পাচ্ছ, এইভাবে বন্ধুরা সীমানা বরাবর বা গ্যাপ রেখে তোমাদের গাছগুলা লাগাতে হবে প্রিয় বন্ধুরা। তো এভাবেই তোমরা লাগাবে। প্রথমে বিচি লাগিয়ে দেবে, বাজার থেকে বন্ধুরা উন্নত মানের বিচি আনবে, বা তোমরা যদি না জানো কি বিচি আনতে হয় বা ভালো বিচি খোঁজার সন্ধান, তো অবশ্যই অন্যান্য কৃষকরা যারা দীর্ঘদিন ধরে কাজ করছে তাদের থেকে তোমরা জেনে নেবে। আর যে দোকান বাজারের মধ্যে তোমরা চেনা থাকে অবশ্যই তাদের থেকে তোমরা আনবে। কারণ বন্ধুরা অনেক সময় কি হয়, অনেক সময় বাজারের মধ্যে অনেকগুলা দোকানদার বলে এই বীজটা নিয়ে যাও, এই বীজটা নিয়ে যাও, এই বীজটা বন্ধুরা ভালো হবে, কিন্তু বন্ধুরা অনেক সময় তারা ঠকিয়ে দেয়। তো কৃষকরা যখন কৃষিকাজ করে তখন তো তারা বুঝতে পারে না, কিন্তু বন্ধুরা যখন লাগায় গাছগুলো যখন বড় হয় তখন তারা বুঝতে হবে। ঠিক তেমনভাবে বন্ধুরা এই যে বেগুন ক্ষেতটা দেখতে পাচ্ছ আমাদের জেটুতে, তো জেটু মুঠা বেগুন যাকে বলে বা ভোলানাথ বেগুন তোমরা বলো, ভোলানাথ বেগুনের বীজই বাজার থেকে ক্রয় করে বা কিনে নিয়ে এসেছিল, কিন্তু যখন বেগুন গাছ অনেক দিন পর বড় হয়ে গিয়েছিল তখন বেগুন ধরা বন্ধুরা শুরু করেছে, তখন বন্ধুরা দেখে যেটু এটা ভোলানাথ বেগুন বা মোটা বেগুন নয়, এটা হলো বন্ধুরা চিকন চিকন বেগুন। তার জন্য বন্ধুরা বলছি বিচি কেনার সময় একদম সাবধান বা সতর্কভাবে বিচি কিনবে, যাতে অনেক দিন পরিশ্রম করার পর তোমরা দেখতে পারো তোমাদের জমিতে খুব সুন্দরভাবে ফসল ওঠে। তো বন্ধুরা ভিডিওটা দেখবে বা এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর যদি ফেসবুকে দেখে থাকো অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবে। তো বন্ধুরা দেখাবো আরও অনেক কিছু। এখন আরেকটি নতুন জিনিস দেখাবো, যেটা আমাদের কৃষি জমিতে বা কাকু বা জেঠুদের কৃষি জমিতেও বন্ধুরা লাগানো হয়নি, অন্যদের জমিতে লাগানো হয়েছে। তো অন্যরা কীভাবে কৃষিকাজ করে আমার তো বন্ধুরা, কারণ আমরা তো এই জিনিসটাও লাগাই বন্ধুরা, কিন্তু এবার আমরা লাগালাম না। তোমাদের দেখানোর উদ্দেশ্যে চলে যাব সেই জায়গাটির মধ্যে। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখবে, আশা করি তোমরা অনেক কিছু শিখতে পারবে, বা আমার সাধ্যমতো আমি তোমাদের দেখানোর চেষ্টা করি। তোমরা অবশ্যই এই বাড়িটির পাশে থাকবে। তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছ, এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই যে গাছগুলা বন্ধুরা দেখতে পাচ্ছ, এগুলা বন্ধুরা হচ্ছে লচ্ছই। তো যেটি একদম লম্বা লম্বা সিমের আকার হয়, সিম না বন্ধুরা, একদম ভীম। আমাদের জমিতে যে ভীম দেখতে পাচ্ছ, তো ভীমের পরিমাণ তো বন্ধুরা ছোট ছোট থাকে, কিন্তু লচ্ছই অনেক বড়, অনেক লম্বা এবং চিকন টাইপের হয়। তো লচ্ছই, তো লচ্ছই গাছ দেখতে বন্ধুরা এমন হয়, তো ছোটোবেলায় লচ্ছই গাছটি দেখতে এমন হয়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা অনেকগুলা, তো বেশি অনেকগুলা জায়গা মিলে লচ্ছি গাছ লাগানো হয়নি, কিছু পরিমাণে লচ্ছি গাছ লাগানো হয়েছে। আর এদিক দিয়ে দেখতে পারো খালি রাখা দিয়ে হয়েছে, আর এদিক দিয়েও বন্ধুরা অন্য গাছ লাগিয়েছে। তো সেটা কি গাছ লাগিয়েছে সেটা তোমাদের পরে দেখাবো। তো আগে লচ্ছি গাছ সম্বন্ধে দেখে নাও। তো দেখতে পাচ্ছ বন্ধুরা লচ্ছি গাছ খুব সুন্দর হয়েছে গাছগুলা দেখতে। তো দেখো প্রথম বিচি লাগিয়ে দেওয়া হয়েছে, বিচি লাগানোর পর বন্ধুরা দেখতে পাচ্ছ লচ্ছি গাছ খুব সুন্দরভাবে উঠে গেল। তারপর বন্ধুরা যখন একটু বড় হয়েছে, এই যে খুঁটিগুলা দিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা এইভাবে খুঁটিগুলা দিয়ে দেওয়া হয়েছে। তো খুঁটিগুলা দেওয়ার কারণ হচ্ছে বন্ধুরা এই যে গাছগুলা, এই যে গাছের যে লতগুলা বন্ধুরা যখন একটু বড় হয়ে যাবে তখন এই যে খুঁটির মধ্যে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে উপরে তুলে দেওয়া হবে। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সুতো লাগিয়ে দেওয়া হয়েছে, এই যে সুতোগুলা দেখতে পাচ্ছ বন্ধুরা, তো সবগুলোতে লাগানো মোটামুটি কমপ্লিট হয়েছে। তো এই সুতোগুলির মধ্যে বন্ধুরা এই যে লটটা দেখতে পাচ্ছ, এই লটটা আবার পেঁচিয়ে পেঁচিয়ে দিতে হবে। কারণ বন্ধুরা এখন তো গাছগুলো অনেক ছোট, তো একদিন যখন বড় হবে তখন লতগুলো অনেকও বড় হয়ে যাবে। তারপর বন্ধুরা লচ্ছই ধরতে শুরু করে দেবে। তো এরকম ভিডিও দেখতে হলে বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবে। আমি বন্ধুরা তোমাদের ভিডিও দেখানোর চেষ্টা করি। আর এদিক দিয়ে দেখতে পাচ্ছ লিলি কালি দুষ্টামি করে জমিতে এসে, তো আমি যখন ভিডিও করি ও আমাকে ভিডিও করতে দেয় না। তো তোমরা অনেক সময় দেখবে যে আমি যখন ভিডিও করি ও ভিডিওর সামনে চলে আসে, তো অনেক দুষ্ট হয়ে গেছে প্রিয় বন্ধুরা। দেখতে পাচ্ছ প্রথমে আমার সঙ্গে জমিতে আসছিল না, কিন্তু হঠাৎ করে যখন দেখতে পাচ্ছিলাম চলে আসলো, হঠাৎ করে দেখি আমার পিছন দিয়ে দৌড়ে চলে আসলো জল পাড়িয়ে নদী পার হয়ে। দেখতে পাচ্ছ কৃষি জমিতে এসে বন্ধুরা অনেক খুশি হয়ে যায়। আর মানে কি বলবো বন্ধুরা, দেখতে পাচ্ছ দেখো কি নাটক করছে। দেখো জমিতে গাছ লাগানো হয়েছে কিন্তু ওর কোনো টেনশন নেই, কিন্তু কাকু যদি হঠাৎ করে দেখে না অনেক বকাবকি করবে, তার জন্য ওকে ডেকে দিই, আয় 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 লীলা। তো প্রিয় বন্ধুরা তোমাদের আরেকটি জিনিস দেখাই চলো। তো কাকুদের জমিতে লাগিয়েছে, তো এখন প্রায় বাজারে নিয়ে গেলেও এটা বিক্রি করা সম্ভব নয়, তবুও কাকু কেন জানি না লাগিয়েছে, কারণ চারা করেছে যেহেতু খালি জায়গায় রয়েছে,
হঠাৎ করে হয়তো বা এই যে গাছগুলো লাগিয়েছে এই গাছগুলোর দাম বা এই গাছগুলো কি, চলো তোমাদের সামনে থেকে দেখাই এবং বিস্তারভাবে তোমাদের এক এক করে বোঝানোর চেষ্টা করি। তো বন্ধুরা আমি সঠিকভাবে কথা বলতে পারি না, তো তোমরা একটু বুঝে নিও। আর যদি কোনো কারণে তোমরা না বুঝতে পারো একটু কমেন্ট করে বন্ধুরা বলবে তোমাদের মনের প্রশ্নগুলা। এই যে বন্ধুরা গাছগুলা দেখতে পাচ্ছ, তো এগুলা হচ্ছে বন্ধুরা বেগুন গাছ। দেখতে পাচ্ছ বেগুন গাছের চারা বন্ধুরা। তো তোমরা দেখতে পেলে কালকে আমার ভিডিও যারা দেখলে, সামনে যে মরিচের খাঁটি করেছে, মরিচের খাঁটির পাশাপাশি বেগুন গাছের খাঁটি করেছিল। তো বন্ধুরা বেগুন গাছ তো আমাদের জেঠুদের জমিতেও আছে, কিন্তু বন্ধুরা বেগুন এখন নিয়ে গেলে বাজারে বিক্রি করতে পারে না, কারণ এত পরিমাণ মূল্য কমে গেছে বন্ধুরা। তো আজকে বন্ধুরা একজন বাজারে নিয়ে গিয়েছিল আমাদের এলাকারই, তো বেগুন বিক্রি করতে পারছিল না, তো বলছিল বেগুন নাকি বাজারেই ফেলে রেখে চলে আসবে বাড়িতে, কারণ অনেকক্ষণ ধরে বাজারে বেগুন কিনতে চায় না বন্ধুরা, তার জন্য। তার পরবর্তীতে বন্ধুরা বেগুন গাছ লাগিয়েছে। তো এখন তো বন্ধুরা বেগুনের সিজন নেই, তবু কাকু লাগিয়েছিল, কারণ যেহেতু খালি জায়গা রয়েছে, তো হঠাৎ করে যদি বেগুনের রেটটা আবার বা বেগুনের প্রাইসটা যদি আবার বৃদ্ধি হয়, তার জন্য কাকু লাগিয়েছে। তো বেগুন গাছের চারা তোমরা ঠিক সেমনভাবে বন্ধুরা মরিচ গাছের খাঁটির মতো করবে, বাজার থেকে উন্নত মানের বীজ কিনে আনবে এবং খাঁটি ভালো করে করবে। আর খাঁটি যে জায়গাটা করবে বন্ধুরা, এই জায়গার জমিটা যাতে উর্বরতাটা বৃদ্ধি থাকে বা উর্বরতাটা ভালো থাকে, এটাই তোমাদের বন্ধুরা ভালো করে দেখতে হবে। উর্বরতা যদি ভালো করে দেখে নাও, সেই জায়গার মধ্যে যখন খাঁটি করবে, সেই খাঁটিগুলো বন্ধুরা খুব সুন্দর হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা বেগুনের চারাগুলা কিন্তু অনেক সুন্দর। তো আশা করি এখানে খুব সুন্দরভাবে বেগুন ধরবে যখন সময় হবে। তো এখন তো শুধুমাত্র খাঁটি থেকে এনে লাগালো, আর ঠিক তেমনভাবে বন্ধুরা খাঁটির চারিদিকে বেগুন গাছের চারা লাগিয়ে বন্ধুরা জল দিয়ে দেবে। তাহলে বন্ধুরা এক জায়গা থেকে যখন আরেক জায়গায় এনে বা এক জায়গা থেকে যখন বা খাঁটি থেকে এনে যখন আরেক জমিতে লাগাবে, তখন তো হঠাৎ করে চারাগুলো আর মাটি থেকে জল শোষণ করতে পারবে না। তার জন্য বন্ধুরা তোমরা একটু পরিমাণে জল দেবে, যাতে গাছটা টিকিয়ে রাখতে সম্ভব হয়। তো বন্ধুরা এইভাবেই মরিচের মতো ঠিক সেমভাবে তোমরা বেগুন গাছের চারা লাগাতে পারো। তা আমি তোমাদের বলবো বন্ধুরা, এখন তোমরা বেগুন গাছ করবে না, কারণ বাজারের মূল্য একদম কম। তো তোমাদের দেখালাম কিভাবে বেগুন গাছ লাগাতে। চলো বন্ধুরা তোমাদের একটি জিনিস দেখাই। তো এটা কোনো কৃষিকাজ না বন্ধুরা। তো আজকে যেহেতু দুল পূর্ণিমার দিন বন্ধুরা, বাঙালিরা বা হিন্দুরা এই যে ফুলগুলা দেখতে পাচ্ছ, এই ফুলগুলা কিন্তু বন্ধুরা জমিতে ওঠে। দেখতে পাচ্ছ এই ফুলগুলা দিয়ে বন্ধুরা, বা এই ফুলগুলার সঙ্গে আমাদের গরুদের সকাল সকাল গোবর বা আমাদের গোবর দিয়ে বাড়িতে দেওয়া হয় আজকে দুলের দিন। তো আজকে তো বন্ধুরা রাধা আর কৃষ্ণ হোলি খেলবে। তো হোলির দিন বন্ধুরা এই যে ফুল দিয়ে আর ফুলের সঙ্গে গোবর লাগিয়ে দেওয়া হয়। তো যারা বন্ধুরা বাড়িতে এইভাবে ফুল দিয়ে গোবর লাগিয়ে দাও, তারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, বা তোমাদের মধ্যে থেকে কাদের এই নিয়মটা আছে এটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো প্রিয় বন্ধুরা। দেখতে পাচ্ছ ফুলগুলা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগলো। আর আজকে বন্ধুরা দোল উৎসব, তো আবারও সবাইকে হ্যাপি হোলি। তো এই কথা বলি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি।